আমি মোহাম্মদ আনসার আলী, প্রধান শিক্ষক, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় কোলারওয়াল। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল আমি বিশ্বস্ত সূত্রে আমার উপজেলা শিক্ষা অফিস এবং টিএন অফিস থেকে জানতে পারলাম যে আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাহেব আমার বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করেছেন, সে অভিযোগটি হাতে পাওয়ার পরে উনি আমাকে কোনো রকমের শোকাবৃত্তি দেওয়া ছাড়াই এবং আমাকে কোনোভাবে অবগত করা ছাড়াই এই ছুটির মধ্যে বিগত 12/6/2024 তারিখে আমাকে অবগত না করায় মিটিং করে এবং সেখানে রেজুলেশন করে এবং তার ঠিক 12 দিন পরে 23/6/2024 তারিখে আমার বিরুদ্ধে তার নিজ বাড়িতে বসে ম্যানেজিং কমিটি এবং কতিপয় শিক্ষকদের নিয়ে মিটিং করে এবং এই 2 দিন মাত্র মিটিং করার পরপরই উনি রেজুলেশনের মাধ্যমে আমাকে সাময়িক বরখাস্ত করেন। আমি বিষয়টি শুনে খুবই দুঃখিত এবং মর্মাহত হয়েছি। এ পর্যন্ত সভাপতি সাহেবের পক্ষ থেকে আমি এ ধরনের কোনো কাগজ, এ ধরনের কোনো সকল নোটিশ, এ ধরনের কোনো সাময়িক বরখাস্তের কাগজপত্র কিছুই এখনো পর্যন্ত হাতে পাই নাই। অথচ মধ্য বেলা 2 ঘটিকার আনুমানিক 2 ঘটিকার দিকে আমি অনলাইন দেখলাম যে সভাপতি সাহেব আমাকে কোনো কিছু না জানিয়ে আমার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শাহানিমা আক্তার লতা তাকে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানিয়ে দিয়েছে এবং আমাকে যে বরখাস্ত করা হয়েছে এটি এখনও পর্যন্ত আমি অবগত নই যে কোন অভিযোগের দিকে আমাকে বরখাস্ত করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আরও জানাচ্ছি যে এই বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ আর মাত্র 1 মাস 16 দিন মতো আছে, অর্থাৎ আগামী 13ই জুলাই 2024 তারিখে আমার এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এবং এই মুহূর্তে আমার কোনো নিয়মিত কমিটি গঠন করার সুযোগ নাই, তবে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। আর যেহেতু এই বিষয়টা সভাপতি মহোদয় জানেন না এবং উনি এই বিষয়ে কোনো ওনার অভিজ্ঞতা নাই বলে আমার মনে হয়, উনি যখনই অবগত হয়েছেন যে আমি অ্যাডহক কমিটি তৈরি করব তখনই ওনার গাত্রদাহ সৃষ্টি হয় এবং আমাকে কীভাবে কোন কৌশলে আমাকে আমার শিক্ষকতা পেশা থেকে দূরে সরিয়ে দিয়ে তার পছন্দের একজনকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে শাহানিমা আক্তার লতা তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানিয়ে নিয়ে এখনই তারা পাইতারা করতেছে যে বিগত কমিটিতে যেভাবে সভাপতি ছিল পরবর্তীতে আবারও সেই নিয়মিত কমিটি তৈরি করবে এবং সেখানে সভাপতি হওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে। অর্থাৎ এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সে অর্থাৎ ব্যাকে রেজুলেশন করবে, ভোটার তালিকা করবে, সমস্ত সব কিছু করেই সে আপ্রাণ চেষ্টা করতেছে নিয়মিত কমিটি তৈরি করবে এবং এর ফলে গত 29/9 তারিখে সভাপতি সাহেব তার আপনার ছোট ভাইকে যে মিটিং হয় এই তারিখে আমার বিদ্যালয়ের পূর্বের কমিটির একটা নিয়ম নীতি সম্পূর্ণ ভঙ্গ করিয়া তার ছোট ভাই তুষার হোসেন অফিস সহকারী তার উপরে বিদ্যালয়ের আমার বিদ্যালয়ের 18টি দোকান ভাড়া টাকা সহ বিদ্যালয়ের যাবতীয় আয় এবং ব্যয়ের দায়িত্ব তার উপরে দেওয়া হয়, যেটি আমি বিধি মোতাবেক মানিয়ে আনতে পারি নাই। অবশেষে অধ্যকার পর্যন্ত সেও এই দায়িত্ব পালন করিতেছে। আনুমানিক 1-2 মাস পূর্বে যখন আমি তার কাছে বলি যে এই সমস্ত খরচপত্রগুলো খরচপাতি আয় ব্যয় যে করেছে তার সুনির্দিষ্ট একটা ব্যবস্থার প্রয়োজন, যেহেতু আমি প্রধান শিক্ষক আমার একটা জবাবদিহিতার বিষয় থেকে যায় এবং আমি প্রধান শিক্ষক, আমি বিধি মোতাবেক এই প্রতিষ্ঠানের আইন ব্যয় কর্মকর্তা হিসাবে আমাকে পরবর্তী সমস্ত কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করিতে হইবে। এই কথা বলিলে সে আমার উপরে চটিয়া যায় এবং বলে যে আমার কোনো কাগজপত্র হিসাবের কাগজপত্র নাই, সব হারাইয়া গেছে। বিষয়টি শুনে আমি একটু মেনে নিতে পারি নাই। তার আপন ভাই অর্থাৎ সভাপতি ডালিম হোসেন তিনি হঠাৎ আমার অফিসে আগমন করেন এবং আমাকে বলেন যে আপনি আমার ভাইয়ের কাছে কী চাইছেন। তো বিষয়টি আমাকে বিস্তারিত বুঝাই বলার আগেই আমার উপর সন্ত্রাসী কার্যকলাপ চালায় এবং সেখান থেকেই বলে যে আমার ভাই কোনো হিসাব দিতে পারবে না, অথচ আমার হিসাব মতে 4,65,000 টাকা মতো এই 2 বছরে তার কাছে হিসাব রয়েছে, অথচ সেই হিসাবটা এখনও পর্যন্ত সে দেয় নাই, কাগজপত্র হারিয়ে গেছে, এটা আমাদের মানিয়ে নিতে হবে, এটাই সভাপতি সাহেব চাচ্ছে এবং মূল দ্বন্দ্ব হলো এই কারণে। ফলে আমাকে কিভাবে সরানো যায় এবং আমাকে কীভাবে শিক্ষকতা পেশা থেকে দূরে রেখে আবারও পরবর্তীতে নিয়মিত তৈরি করা যায় এবং সে সভাপতি হতে পারে, এজন্য সে গভীর ষড়যন্ত্রের উপরে আসছে এবং সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া আমার নামে বিগত 25/7/2023 তারিখে যে মিটিং হয় এই মিটিংয়ে
সে এই মিটিং চলাকালীন সময় হঠাৎ আমাকে বলে যে বিগত 7 বছরের বিভিন্ন দফার হিসাব আমাকে বলে যে এই হিসাবগুলো আপনি এক্ষুনি বের করবেন এবং আমাকে হিসাব দিতে হবে। আমি বিধিবিধানের কথা শোনাতে চাইলে বলতে চাইলে তাৎক্ষণিকভাবে সে আমার উপরে সন্ত্রাসী কার্যকলাপ চড়াও হয়, সন্ত্রাসী কার্যকলাপ চালাতে থাকে এবং আমাকে বলে যে এই টাকাগুলো এই দফার টাকাগুলো দিতে হবে। কিন্তু এই টাকাগুলোর সমস্ত হিসাব এবং তার সঠিক ভাউচার বিগত কমিটির আমাদের সভাপতি ছিলেন গাজী প্রিন্সিপাল রফিকুল ইসলাম, আজহার হোসেন, ডাক্তার আজহার হোসেন এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম লালটু, ওনাদের আমলে যে হিসাব কিতাবগুলো হয়েছে, সভাপতির একটাই, বর্তমান সভাপতির একটাই বক্তব্য যে আমি চেয়ারম্যান, আমি যেটা বলবো সেটাই বিধিবিধান, সেটাই আইন, আমি চেয়ারম্যান, আমি ক্ষমতা বলে আপনার কাছে হিসাব দিতে পারি এবং আপনাকে হিসাব দিতে হবে। তাৎক্ষণিকভাবে আপনি হিসাবকে দেখাতে না পারায় বা ভাউচার বা রেগুলেশন কপি দেখাতে না পারায় আমার কাছ থেকে সন্ত্রাসী কায়দায় 350 টাকার একটা স্টাম্পে আমার কাছে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। 2,51,520 টাকার একটা টাকার হিসাব আমার কাছে নিয়ে এবং আগামী 2 মাসের মধ্যে আমার বিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দিতে হবে বলে আমাকে নির্দেশ দেয়। এরপরে আমি একটি কথাই দাবি করি যে এই সমস্ত টাকার যদি কোনো সুনির্দিষ্ট রেজুলেশন এবং ভাউচার আমি দেখাতে পারি, তখন সভাপতি বলে যে হ্যাঁ মানিয়া লইব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে তারপর থেকে 10 থেকে 12 দিনের ভিতরে আমি সমস্ত রেজুলেশন এবং ভাউচারের কপি সুনির্দিষ্টভাবে এবং নিয়ম মাফিক আমি সেগুলো সভাপতির মাধ্যমে সভাপতির কাছে দিলেও তিনি যখন দেখেছেন যেটা গাজী রফিকুল ইসলামের স্বাক্ষর, উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি যখন দেখেছেন এটা ডাক্তার আজহার হোসেনের রেজুলেশনের স্বাক্ষর, ভাউচারের স্বাক্ষর, উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। অর্থাৎ একটি কথাই বলেছেন, আমি সব মানি না, আপনি আমাকে রেজুলেশনের আপনি আমার কাছে স্বাক্ষর করে গেছেন, স্টাম্পে স্বাক্ষর করে এই মোতাবেক আপনাকে এই টাকাটা পরিশোধ করা লাগবে না, এটা আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবো। ঠিক আরও বিভিন্ন অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে এবং এক পর্যায়ে যে এর কয়েকদিন পরে আর কুষা কয়েকটা বাচাল ছেলে যারা মাদকাসক্ত হিসেবে সবসময় বিবেচিত, তাদের দ্বারা আমাকে চরম অপমানিত করে। ফলে ওই অপমানিত হওয়ার ফলে আমি নিজেই বিজ্ঞ আদালত সাতক্ষীরা জজ কোর্টে আমি তার বিরুদ্ধে 7 ধারা মামলা করি, যে মামলাটা এখনো চলমান আছে। তো সেখানে বলা হয়েছে, আমি উল্লেখ করেছি যে অবৈধভাবে অনিয়ম মাফিক অনিয়মে আমার কাছ থেকে যে বিগত 7 বছর হিসাব নিয়েছে, এটা বিধিগতভাবে উনি আমার কাছে হিসাব দিতে পারেন না। এমনিভাবে আমি কতগুলো বিধিবিধান অনুযায়ী কথা তুলে ধরে তার সাথে তার নিয়ে আমি 7 ধারা মামলা করেছি এবং এটি চলমান আছে। এছাড়াও মূল কারণ যেটি, সেটি হলো যে তার ভাই এই যে 4,65,000 যে টাকার একটা হিসাব উনি আদৌ দেবেন না বলে আমার কাছে স্পষ্টভাবে জানায়। কিন্তু আইনবাহী কর্মকর্তা হিসেবে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমাকে যেহেতু জবাবদিহি করতে হবে, এটি এখনও বলছি, আগামীতেও বলবো যে কখনো আমি তাকে ছাড় দেব না এবং এটা বিধি মোতাবেক আমাকে তার হিসাব এবং সঠিক ভাউচার আমাকে দিতে হবে। হ্যাঁ, এই হলো আমার মূল বিষয়। তো এখন যে বিষয়টা মূলত দাঁড়িয়েছে, আমি সম্মানিত সাংবাদিক সব ভাইদের কাছ থেকে বিনীতভাবে আবেদন করব যে আপনারা আমার এই বিষয়টা সুনিপুণভাবে সঠিকভাবে বিচার করবেন যে উনি কি পারেন যে আমাকে কোনোভাবে বিধি বহির্ভূতভাবে আমাকে এভাবে সাময়িক বরখাস্ত করতে, অর্থাৎ বিধি মোতাবেক তিনি আমার একটা সুনির্দিষ্ট অভিযোগ দাঁড় করাবেন এবং সেই অভিযোগের উপরে ভিত্তি করে তিনি আমাকে প্রথমত শোকজ নোটিশ দেবেন, দ্বিতীয় নোটিশ দেবেন, তৃতীয় নোটিশ দেবেন। যদি আমার তার জবাবগুলো সন্তোষজনক নাই হয় তাহলে তৃতীয় নোটিশের পরে উনি কোর্ট রেজুলেশন করতে পারেন, চূড়ান্ত রেজুলেশন করতে পারেন, তারপরে আমাকে শোকজ করতে, আমাকে সাময়িক বরখাস্ত করতে পারেন। সেটি আমি বিধিগতভাবে অবশ্যই মানিয়ে নিতে বাধ্য থাকিব। কিন্তু এখনও পর্যন্ত যার কাছ থেকে আমি কোনো প্রকার শোকজ নোটিশের কোনো কাগজপত্র সভাপতি আমাদের কাছ থেকে পাই নাই, অথচ ইতিমধ্যে মাত্র 3 ঘন্টা কি 4 ঘন্টার ব্যবধান পূর্বেই আমাকে বাদ রেখে সহকারী প্রধান শিক্ষক শাহানিম আক্তার লতাকে কীভাবে সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব অর্পণ করেন, এটি আমার বোধগম্য নয়। আমি আরও বিস্তারিত অনেক কিছু বলার আছে যেটি আমি আপনাদেরকে কপি সংগ্রহ করে দেবো এবং কপি সরবরাহ করব। তো শেষ যে নিবেদন সেটা হলো এই, আমি তার চরম হিংসা এবং প্রতিহিংসার শিকার। সে আমাকে কীভাবে নির্যাতন করে আসছে 2টা বছর, কীভাবে অত্যাচার করে আসছে 2টা বছর, আমার অভিভাবকবৃন্দ জানে, আমার এলাকাবাসী জানে। আমি শুধু এতটুকুই বলবো, আমি আপনাদের মাধ্যমে সঠিক বিচার প্রার্থনা করছি
যাতে করে সে আমার উপরে অন্যায় অবিচার জুলুম নির্যাতন যা করেছে এখান থেকে আর যেন না করতে পারে, এবং আমি বৈধভাবে নীতিগতভাবে মনে করি যে আমাকে বহিষ্কার করার মতো ক্ষমতা তার নাই, এবং আর মাত্র এই কমিটির মেয়াদ যেহেতু 1 মাস 16 দিন মতো আছে, নিশ্চিত করে এখন অ্যাডাক কমিটি তৈরি হবে, যেটি প্রধান শিক্ষকের হাত দিয়েই হবে। আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছ থেকে আহ্বান করব, সকলের কাছ থেকে নিবেদন করবো এটাই যে আমি যেন আর হয়রানির শিকার না হই এবং বিধিগতভাবে আমি আমার প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি, স্বাভাবিকভাবে পূর্বে নেয় আমার প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারি। আচ্ছা, আপনার নামে যে আপনি তো বরখাস্ত করেছেন, তাই এই বিষয়টা আপনি উপজেলা প্রশাসনের কোনো জায়গায় দরখাস্ত করেছেন কিনা, আমি অবগত করেছেন কিনা এই বিষয়টা? হ্যাঁ, আমি যেহেতু তার কাছ থেকে এখনো পর্যন্ত সভাপতি আমাদের কাছ থেকে যেটি পাওয়ার কথা সেই ব্যাপারে কোনো কিছু পাই নাই। বিশ্বস্ত সূত্রে যখন আমি আমার উপজেলা শিক্ষা অফিসের কাছ থেকে শুনি এবং পাই, ওনারা আমাকে দয়া করে কপি সরবরাহ করেছেন। তার প্রেক্ষিতে আমি আজকে সময়ক্ষেপণ না করে আমিও ঠিক জবাবটা লিখে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এবং আমার মাননীয় শিক্ষা অফিসার দপ্তরে আমি প্রেরণ করি। ছোট একটা কথা আমাদের জানা ছিল যে এগুলো পরপর যে 3টে মিটিং করা হয়েছে, জি, এই মিটিংটিতে আপনি উপস্থিত ছিলেন না দাবি করছেন। স্কুল মানে আপনার এই তারিখগুলোতে এবং বন্ধ ছিল বলে আপনি দাবি করছেন। জি, তাহলে এই মিটিংগুলো আসলে কোথায় হয়েছে বা ধন্যবাদ। কোথায় করা হয়েছে? ধন্যবাদ। মূলত যে বিধিবিধানটা রয়েছে সেক্ষেত্রে কাউকে শিক্ষক কর্মচারী কাউকে এ ধরনের করাতে হলে তাকে প্রথমত শোকার নোটিশ দিতে হয়। তার বিধান পক্ষের নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে তাকে প্রথমত একটা শোকার নোটিশ দিতে হবে। তারপরে দ্বিতীয় শোকার নোটিশ দিতে হবে 7 দিন অথবা সর্বোচ্চ 15 দিন সময়ের ব্যবধান রেখে। এমনিভাবে তৃতীয় নোটিশের জবাব পর্যন্ত যদি তার পছন্দ না হয় প্রতিযোগে, তাহলে তৃতীয় নোটিশ জবাবের পরে থেকে মিটিংয়ে বসে সেখানে চূড়ান্ত নিতে পারেন। কিন্তু আপনি যেটা জানতে চাচ্ছেন মূলত সেটা হলো এই, উনি আমাকে এই যে সাময়িক বরখাস্ত করেছেন, এই সাময়িক বরখাস্ত করার পেছনে যে বিধি মোতাবেক কাজগুলো করার কথা ছিল সেখানে তিনি কী করেছেন, এই চলতি মাসের 12 তারিখে উনি আমাকে অবগত করার ছাড়াই একটা মিটিং করেছেন, যেদিন আমার স্কুল চলমান ছিল এবং 13 তারিখ থেকে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল। কিন্তু এই 12 তারিখে আমি বিধি মোতাবেক আমার সরকারি প্রধান শিক্ষকের নিকট আমি তাকে লিখিতভাবে জানিয়ে মুভমেন্ট রেজিস্টার যেটা বলে মেনটেন করে আমি আমার বিদ্যালয়ের কাজে যশোর শিক্ষা অফিসে অবস্থান করি। বাড়িতে ফেরার পথে এসে শুনি যে আমার বিরুদ্ধে সে একটা মিটিং করেছে, অর্থাৎ ফার্স্ট মিটিং এটাই। এবং মিটিং করার পরে যদিও বিধি মোতাবেক আমাকে একটা শোকার নোটিশ দেওয়ার কথা ছিল কিন্তু সেটা দেয় নাই। প্রতি মাসের 23/6/2024 তারিখে যদিও স্কুল ছুটি ছিল, উনি আমার স্কুলে মিটিংটা না করে উনি আমাকে এবং আমার শিক্ষককর্মী তাদেরকে অবগত না করাই ওনার নিজ বাসায় ওনার মনোনীত সদস্যদেরকে ডেকে, কতিপয় শিক্ষকদেরকেও ডেকে উনি ওখানে মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে প্রধান শিক্ষককে আমরা সাময়িক বরখাস্ত করব। এই মর্মে মূল রেজলিউশন, মূল যে নোটিশ বই সমস্ত সবগুলো আমার কাছে থাকা সত্ত্বেও উনি বাজার থেকে সাময়িকভাবে তাৎক্ষণিকভাবে একটা রেজলিউশন বই কিনে নিয়ে সেখানে উনি লিখেছেন, যেখানে রেজলিউশন বই আমার ম্যানেজিং কমিটির 12 জন সদস্য থাকার কথা, অথচ সেখানে রয়েছে 34 জন সদস্যের নাম, বাকিগুলোতে আমার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে সেখানে নাম থাকার কথা নয়। তো আমার এখন দাবি প্রশ্ন হচ্ছে এই, আপনারাও নিশ্চয়ই বুঝবেন যে 12 তারিখে প্রথম মিটিং করলো এবং 23 তারিখে দ্বিতীয় মিটিং করলো, কীভাবে উনি বিধি মোতাবেক এটা 23 তারিখে দ্বিতীয় মিটিং করে চূড়ান্ত রেজলিউশন করেই আমাকে সাময়িক বরখাস্ত করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখানেই আমার দাবি যে আপনারা আমার প্রতি সুবিবেচনা করবেন এবং আমি যেন সঠিক বিচার পাই।